ভিভো একের পর এক মিড বাজেট সেগমেন্টে তাদের টি সিরিজের মাধ্যমে নতুন নতুন ধামাকা ফোন নিয়ে এসেছে। আর এবার ভিভো লঞ্চ করেছে ভিভো T3 আলট্রা। দেখতে এক কথায় অস্থির, পাশাপাশি অস্থির লেভেলের সব স্পেসিফিকেশনের সাথে এই দুর্দান্ত ফোনটা মিড বাজেট সেগমেন্টে লঞ্চ করা হয়েছে। তো আজকের ভিডিওতে কথা বলবো ফোনটার ফুল স্পেসিফিকেশন, পাশাপাশি বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে কি আসবে, আসলে দাম কত হবে, এইসব বিষয় নিয়ে বিস্তারিত। চলুন শুরু করা যাক। এই ফোনটার ফার্স্ট ইমপ্রেশনেই আপনার মনে হবে যে ফোনটা মনে হয় ভিভো ভি সিরিজের কোনো ফোন। তবে এই ফোনটার ওয়েট এবং থিকনেস কিন্তু একদমই ঠিকঠাক আছে বলে মনে হয়েছে আমার কাছে। দেখতে কিন্তু অনেকটা ভিভো ভি সিরিজের মতোই করা হয়েছে এবং ভালোই লাগছে দেখতে। দুইটা কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাবে এই ফোনটা। সামনে দেওয়া হয়েছে মিডল পাঁচশোল কাটিং একটা কার্ভ ডিসপ্লে, এবং কার্ভটা কিন্তু 2.5D কার্ভ একটা ডিসপ্লে। এবং এই ফোনটার ব্যাক সাইডে দেওয়া হয়েছে কিছুটা ম্যাট ফিনিশ, যার ফলে ফোনটা হাতে নিলে ভালো একটা হ্যান্ডস অন ফিল পাওয়া যাবে। আর ব্যাক সাইডটাও কিন্তু কার্ভ ডিজাইনের। ফোনটাতে ডুয়েল ন্যানো সিম কার্ড স্লট পাবেন, এবং ওভারঅল বললে ফোনটা এক কথায় জোস, এবং এটা IP68 সাপোর্টেড। তো লুক ডিজাইন তো গেল, এবার ফোনটার ডিসপ্লে কোয়ালিটি নিয়ে কথা বলা যায়। ডিসপ্লেটা হলো 6.78 ইঞ্চি মাপের, যেটা ফুল HD প্লাস অ্যামোলেড প্যানেল, এবং এটা কিন্তু 1.5K রেজুলেশনের আর 120 Hz রিফ্রেশ রেটের একটা ডিসপ্লে। পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 4500 নিটস। তো ব্রাইটনেস নিয়ে কোনো ধরনের সমস্যায় আপনাকে পড়তে হবে না, সানলাইটে ইউজ করেন অথবা হেভি লাইটের মধ্যেই ইউজ করেন না কেন। কার্ভ ডিসপ্লে হওয়ার ফলে ডিসপ্লের চিন বেজেলস নিয়ে কথা না বললেও হয়, একদম নেই বললেই চলে। তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি এক কথায় টপ ক্লাস। আর এখানে অনেক বেশি ব্রাইটনেস দেওয়া হয়েছে, পাশাপাশি অনেক বড় একটা ডিসপ্লে। 1.5K প্লাস 120 Hz রিফ্রেশ রেট হওয়ার ফলে অনেক ভালো স্মুথ পারফরমেন্স পাবেন। ফোনটার বেস ভেরিয়েন্ট 8128GB, আর টপ ভেরিয়েন্ট হলো 12256GB। LPDDR5X র্যাম আর UFS 3.1 স্টোরেজ দেওয়া হয়েছে এখানে। মিডিয়াটেকের ডায়মেনসিটি 9200 প্লাস চিপসেট ব্যবহার করা হয়েছে। অ্যান্টুটু স্কোর দাঁড়িয়েছে 14 লাখেরও বেশি, প্রায় 15 লক্ষ। পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল 9, পাশাপাশি সব ধরনের হেভি যতগুলো এডিটিং সফটওয়্যার আছে সবই এখানে ইজিলি রান করাতে পারবেন। কোনো ধরনের আপনার ল্যাগ ইস্যু অথবা ফ্রেম ড্রপ ইস্যু আসবে না, এবং তেমন একটা ফোনটায় কিন্তু হিটিং ইস্যুও নাই, দেখতেই পেলেন। এবার ফোনটার ক্যামেরা কোয়ালিটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, আর এই ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন। পাশাপাশি পেয়ে যাবেন আপনি 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা। আর এখানে কিন্তু অরা লাইটের সাপোর্ট থাকছে, যেটা ভিভোর ভি সিরিজে ছিল। 50 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা ছিল, যেটা দিয়ে আপনি 4K-তে ভিডিও করতে পারবেন। 5500 mAh ব্যাটারি আর 80 ওয়াটের একটা ফাস্ট চার্জার পাবেন বক্সে। এবার আমরা কথা বলতে যাচ্ছি ফোনটার প্রাইজিংটা নিয়ে। ফোনটার বেস ভেরিয়েন্ট 8128GBর দাম রাখা হয়েছে ইন্ডিয়ান মার্কেটে 31,999 রুপি, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 45,000 টাকা। আর টপ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 35,999 রুপি, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 51,000 টাকা। অবশ্যই বাংলাদেশের মার্কেটে এই ফোনটা অফিসিয়ালভাবে আসার সম্ভাবনা রয়েছে, তবে বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়ালভাবে তার আগেই চলে আসবে। ধরে রাখতে পারেন বেস ভেরিয়েন্টের দাম 50 থেকে 52,000 টাকা, আর টপ ভেরিয়েন্ট 57 থেকে 58,000 টাকায় পাওয়া যাবে। তো এই বাজেটে ফোনটা ভালোই। তো এই তো ছিল আজকের ভিডিও। আর এই ফোনটা আপনাদের কাছে কেমন কি লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।